চিকিৎসক সংকটের কারণে প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল বার্ন ইউনিটে। সেবার মান বাড়াতে বেড থেকে অপারেশন থিয়েটার সহ অন্যান্য সুবিধা চালু করা হলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা পাচ্ছে না রোগীরা। 2015 সালের মার্চ থেকে চালু হয় ইউনিটে চিকিৎসক সংকট কাটেনি আজও। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। কেবল বরিশাল বিভাগেরই নয়, পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রোগীরা এই হাসপাতালে আসেন চিকিৎসা নিতে, যেখানে বেশিরভাগ পুরুষ রোগী আসে দুর্ঘটনার শিকার হয়ে, আর নারী এবং শিশুরা আসে দগ্ধ অবস্থায়। এখানে কোনো রোগী সুস্থ হতে 2 থেকে 3 মাস লেগে যায়। বাচ্চার ওই যে হাত পড়ে গেছে, তেলের ভিতরে পড়ে যায়, চিকিৎসা তো আমরা ভালো পাচ্ছি। কইছে যে ড্রেসিং করতে করতে বড় আর কি জায়গাটা আমার তো রক ছিঁড়ে গেছে। বিগত 2 মাস হয়ে গেছে, তো আমি 33,000 ভোল্টেজের শর্ট করছিল। এখানে নার্সিং কর্মকর্তারা জানান 30 জনের বেশি রোগী হলে তাদের সার্জারি ইউনিটে ভর্তি হতে হয়। তবে রোগীদের প্লাস্টিক সার্জারি হয় বার্ন ইউনিটেই। নারীরাও তো ওইভাবেই ভাতের মাড় গালতে গেলে পড়ে, বা রান্না করতেছে পিছন থেকে ধরে গেছে। মহিলারাও প্লাস্টিক সার্জারির জন্য বেশি আসে। পোড়াটা যেটা আসে সেটা হচ্ছে বাচ্চারা বেশিটা পুড়ে আসে। এই বিভাগের সহযোগী এবং সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার আর সার্জনের পদ থাকলেও পদায়ন নেই। এই জন্য একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক অপর একজন মেডিকেল অফিসারের সহায়তা নিয়ে সপ্তাহে 1 দিন মাত্র অপারেশন করতে পারেন। কোনো সপ্তাহে আমরা 2টা অপারেশন করতে পারি, কোনো সপ্তাহে 3টা অপারেশন করতে পারি, কারণ যে আমাদের টাইম স্লট বরাদ্দ থাকে এর চেয়ে বেশি আসলে করা সম্ভব হয় না। তবে অচিরেই চিকিৎসক পাবেন বলে আশার কথা শোনালেন হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু নতুন একটা ওটি চালু করেছি, এখন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে আমরা 2 দিন ওটি দিতে পারবো। তাহলে আশা করি সার্জারি কিউটা একদম সমান না হলে অনেকখানি কমে আসবে। এই হাসপাতাল ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেন্দ্রের জন্য 6 তলা ভবন বিশিষ্ট উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাশ হয়েছে। বিধান সরকার, 71, বরিশাল।